মঙ্গলবার সকালে কাফরুলের কচুক্ষেত মোড়ে দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন মিলিটারি পুলিশ সদস্য লেন্স কর্পোরাল সামিদুল ইসলাম। পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে এক দুর্বৃত্ত। ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলেন হামলাকারীকে। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। যখন চিল্লা লাগছে তখন এই বেড়া আরে বাতের কোপ দিয়ে দৌড় দিতে আছে। দেওয়ার পর আমরা পরে আবার দৌড়াইতে আছি, পরে এক আর্মি আবার সাথে সাথে গেছে। ডিজিএফআই আর্মির লোকজন গেছে, যাইয়া আমাদের সহায়তায় ওদেরকে উদ্ধার করে নিয়ে আসছে ডিজিএফআই অফিসে। একাই ছিল, 30 থেকে 35 বা 38-এর মতো বয়স হবে এইরকম আনুমানিক। এটা লুঙ্গি পরা ছিল, ওর হাতে ছুরি ছিল, তো আমরা উদ্ধার করে ফেলছি আর কি। আহত সামিদুলকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। মিলিটারি পুলিশ সদস্যের ওপর হামলার এই ঘটনাকে একটি গোষ্ঠীর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। মিলিটারি পুলিশের পরে যে চাপাতিতে আঘাত হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা অ্যালার্ট ছিলাম বিধায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে কিন্তু আমরা গ্রেফতার করেছি। যুদ্ধ অপরাধের একটা বিচার প্রক্রিয়া চলছে, সেটাকে বানচাল করার জন্য সেই চিহ্নিত মহলটি অপতৎপরে লিপ্ত রয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিলিটারি পুলিশের সদস্য সামিদুল ধারালো অস্ত্রের আঘাতে সামান্য আহত হয়েছেন। বিষয়টির তদন্ত চলছেও বলে জানায় আইএসপিআর। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জিহাদি বই ও দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল জেএমবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। পরে ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, বড় ঘটনা ঘটানোর সক্ষমতা নেই এসব জঙ্গির। আমাদের গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু কম নয়, ফলে তাদের নেটওয়ার্ক সেইভাবে সুবিন্যস্ত বা সুবিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক নাই। তবে বিচ্ছিন্ন দুই একটি ঘটনা তারা ঘটাতে সক্ষম বলে আমরা মনে করি, এবং সেই কারণেই তাদের বিরুদ্ধে যারাই সংগঠিত হওয়ার চেষ্টা করছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।